ওই নেতাদের ডাকে যারা রাস্তায় নামবে এরা আর যাই হোক, গতকালকের আলোচনায় বলেছি, আর যাই হোক ওদেরকে ভালো মনে করা যাবে না, কিছুটা ব্রেনের সমস্যা থাকতে পারে না, পারে না। কারণ যেই নেতারা ফেলে ধুয়ে হাঁটা দিল সেই নেতাদের ডাকে তারা নাই। তোমরা রাজপথে থেকে ককটেল ফুটাও, বাসে আগুন লাগাও, আগুন ধরাও, জ্বালাও পোড়াও করো, এই নাশকতা আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেটে? নেতা এখন দাদার কাছে, তুমি কেন বাংলাদেশে? ঠিক না বেটে? নেতা চলে গেল কোথায়? লন্ডনে। নেতা চলে গেল আমেরিকায়, নেতা চলে গেল কুয়েতে, নেতা চলে গেল কাতারে, নেতারা চলে গেল আন্ডারগ্রাউন্ডে। আর তুমি চায়ের দোকানে বলে বসে, চায়ের দোকানে বসে বলো অমুক আসবে, বাংলাদেশ আসবে, অমুক আসবে, বাংলাদেশ হাসবে। ঠিক না বেঠে? বলে না, বলে না? আসবে আর হাসবে। আমরাও চাই আসুক আর হাসুক। ভালো কাজ যদি করতো আমরা সেই নেতার পিছনে আমরাও থাকতাম, কথা কয় না? কিন্তু ভালো কাজ যারা করবে না তাদের সাথে এই যুবকেরা আয়োজন করেছে, মাহফিলের দাওয়াত দিয়েছে, এসেছি। এখন যুবকরা যদি বলতো হুজুর আমরা আনতেছি পরিমণি দ্বিতীয় বক্তার, আপনি প্রধান বক্তা, কিরা পরিমণি বিশেষ আকর্ষণ আর আপনি হইল প্রধান বক্তা, বলেন আমরা এটা মানতে পারতাম? আমি এখানে আসতাম? পাওয়া যেত? আমাকে পাওয়া গেছে কখনো? হুজুর আসেন সিনেমা হল উদ্বোধন করবো, আপনি ফিতে কেটে দেবেন, গিয়েছি, কথা কয় না? কিন্তু যেই যুবকেরা কোরআনের জন্য ডেকেছে সেই যুবকদের ডাকে সাড়া দিয়েছি না, দিই নাই? কিন্তু দুঃখ হলো এই যুব সমাজ যারা আয়োজন করেছে শুধু একজনের কোনো মতে বিয়ে হয়েছে খুব কষ্ট করে, আর বাকিদের একটারও বিয়ে হচ্ছে না। বললো হুজুর মাহফিলটা দিছি, এইবারের টার্গেট হলো আমরা যেন বিয়ে করতে পারি, একটু দোয়া করে দেবেন। আর আমার দোয়ায় বিয়েও হয় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওই যে রিপন পানপুরি আপনারা দেখেছেন না সাতক্ষীরায়, ও প্রতি মাহফিলে গেলে 100 কোটি টাকা দিত আর দোয়া চাইতো, হুজুর একটু দোয়া করে দেন যেন বিয়ে হয়। তো দোয়া করে দিছি, আমাকে জানালো হুজুর আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। পরের বছর আবার গেছি সাতক্ষীরায় মাহফিলি, সিরকুট দিয়েছে হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। আমি বললাম তুই যে কয়দিন আগে জানালি যে তোর বিয়ে হয়ে গিয়ে, বলছে হুজুর বিয়ে হইলো তা বউ চলি গিয়ে। তাই বললাম এত দোয়া তো করি পারবো, তোর বউ বিয়ে করা পর্যন্ত দোয়া করে দিচ্ছে, আবার বউ চলি গেছে তা ও আর কত দোয়া করবো। পরে আবার দোয়া করলাম আলহামদুলিল্লাহ, রিপন পানপুরি বলে ডাকি আমরা, এখন বউ আছে, বাচ্চাও হবে আলহামদুলিল্লাহ। হুজুরির দোয়ায় মাঝে মাঝে কাজ হয় না, হয় না, আবার মাঝে মাঝে একটু উল্টো কাজ করে। ওই যে 1 লাখ টাকার একটা সমস্যা হয়েছে, বললাম না হুজুরদের দোয়া যে সব কবুল হবে এটা তো সম্ভব না। সম্ভব বাবা, দোয়া কবুল করার মালিক কে? আমার দোয়া কবুল হয় এমন নয়। আমার সামনে অনেকে আছেন তাহাজ্জুদ গুজারি, ওই যে আমার কত সুন্দর সুন্দর ভাইয়েরা, দাড়ি টুপি, মাদ্রাসার ছাত্র, হাফেজিয়া মাদ্রাসা, বিভিন্ন কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র আছেন, যেই ছাত্ররা অন্যায়ের সাথে সম্পর্ক নাই, রাত জেগে তাহাজ্জুদ পড়েন, নামাজ 5 ওয়াক্ত বা জামাত আদায় করেন। এমন অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে যারা তাহাজ্জুদের নামাজটাও কাজা করে না। যখন একসাথে হাত তুলি তখন ওই বান্দাদের দিকে তাকিয়েই আল্লাহ কবুল করে নেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেয়, এরকম বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ কবুল করে নেয়। যে এমন মানুষটা বলেছে আমিন, আমি আমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের হাত আল্লাহ ফেরাতে চান না, তার মধ্যে এক, যেই মুরব্বীগুলো দাড়ি, আপনার তো দাড়ি কাঁচা, সব তো কাঁচা, যেগুলো দাড়ি পাকা মুরব্বী, এই যে আমার চাচা জান আছেন, আমার নবী বলেন এমন দাড়ি পাকা মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ ওই মুরব্বীর হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। 2 নম্বর, কোন যুবক যদি হাত তোলে, যেই যুবক এখন গদখালি থাকার কথা ছিল, কোন রিসোর্টে থাকার কথা ছিল, সাজেকে যাওয়ার কথা ছিল, যেই যুবক এখন ইমোতে, হোয়াটসঅ্যাপে, তারপরে মেসেঞ্জারে কল করার কথা ছিল, যেই যুবক টিকটক বানানোর কথা, যেই যুবক রিলস বানানোর কথা, যেই যুবক মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়ানোর কথা, এমন যুবক যখন ওই সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2টি হাত তোলে, আল্লাহ ওই হাত দুখানা ফিরিয়ে দিতে লজ্জা পান। আর 3 নম্বর হলো ছোট বাচ্চা শিশু, যখন 2টি হাত তোলে আল্লাহ ওই বাচ্চা শিশুর হাত ফিরিয়ে দিতে চান, আল্লাহ ওই ছোট হাতটা ফিরিয়ে দিতে চান না। সেই সুবাদে আমি যুবক মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়াটাও কবুল করতে পারে না, পারে না? তাহলে কোথায় ছিলাম? ওই যে নেতাদের কথা বলছিলাম, ওই নেতাদের ডাকে যারা রাস্তায় নামবে এরা আর যাই হোক, গতকালকের আলোচনায় বলেছি, আর যাই হোক
ওদেরকে ভালো মনে করা যাবে না, কিছুটা ব্রেনের সমস্যা থাকতে পারে না, পারে না? কারণ যেই নেতারা ফেলে ধুয়ে হাঁটা দিল, সেই নেতাদের ডাকে তারা নাই। তোমরা রাজপথে থেকে ককটেল ফুটাও, বাসে আগুন লাগাও, আগুন ধরাও, জ্বালাও পোড়াও করো, এই নাশকতা আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেটে?